উপস্থাপনা করব এই বিষয়টা নিয়ে আমাদেরকে এখনই ভাবতে হবে। কিন্তু পত্রপত্রিকা, ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া এবং সারা দেশের মানুষ এই নির্বাচনকে নিয়ে যেভাবে অশালীন কথাবার্তা বলছে, ঠাট্টা মস্করা করছে, যে সমস্ত ভাষা ব্যবহার করছে, এটা একটা রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের জন্য মর্যাদার বিষয় নয়। এর কারণটা হলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই নির্বাচনটা নিয়ে রাজনীতিতে অনেকে গেম করে, ব্যাড গেম করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতি কখনো গেমিং এর বিষয় না। কূটনীতি বা গেম যে জিনিসটি হয় সেটি সাধারণত জুয়ার কোর্টে হয়, জুয়া খেলতে গিয়ে হয়, কিন্তু রাজনীতি একটা অঙ্কের মতো, 2 যোগ করলে যেভাবে 4 হয়, রাজনীতি তো কিছু কতগুলো সূত্র আছে। সেই সূত্র হলো আমি জনগণের জন্য কাজ করব, জনগণ আমাকে ভোট দেবে, আমি আমার প্রতিপক্ষকে সম্মান করব এবং তিনি যেভাবে জনগণকে সেবা করতে চায় তার চেয়ে ব্যতিক্রম ভাবে আমি জনগণকে কিছু একটা দেব। এই যে জনগণের প্রতি আস্থা এবং নির্ভরশীলতা, এর যে একটা আর্ট, এই আর্টের উপরে কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য নির্ভর করে, প্রতিষ্ঠান নির্ভর করে। কিন্তু আমরা দেখেছি আমাদের যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে, তারা এই গণতন্ত্রের আর্ট, এই বিষয়টিকে পরিহার করে সবসময় একটা নোংরা রাজনৈতিক খেলাধুলা করতে চায়। এই খেলাধুলা করতে গিয়ে কিন্তু একের পর একের প্যাচ সৃষ্টি হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হলো, এই নির্বাচনটা যখন করা হলো তখন যারা সরকারের কেন্দ্রীয় পর্যায়ে আছেন, একটা উপদেষ্টা মণ্ডলী আছেন, একটা গ্রুপ আছে, গ্রুপ যাকে গ্রুপ 10 বলতে পারেন, গ্রুপ 20 বলতে পারেন, যারা সরকারের সুবিধাভোগী শ্রেণী, তারা সবসময় চিন্তা করেছে যে পাওয়ার বেসড পলিটিক্স করেছে, যে সরকার যদি ক্ষমতায় থাকে, তা এই লোকগুলো সরকার যখন বিপদে ছিল, অর্থাৎ আওয়ামী লীগ যখন বিপদে ছিল, তারা এই লোকগুলো কেউ ছিল না, আমরা তাদেরকে চিনতাম না, এদের সংখ্যা ধরুন 20 থেকে 25 জন। আবার সরকার যখন ক্ষমতায় চলে আসলো, কোত্থেকে এরা যেন চলে আসলো, চলে এসে সমস্ত বড় বড় পদ পদবি তারা দখল করো, অর্থবিত্ত, ব্যবসা বাণিজ্য সবকিছু এদের করায়ত্ত চলে গেল। দুর্নীতি বলেন, অনিয়ম বলেন এবং সরকারের যত বদনামি বলেন, প্রত্যেকটা জিনিস তারা এত সুচারুভাবে করলো, করার পরে তারা পাগল হয়ে গেল যে আগামীতে যদি আওয়ামী লীগ বা সরকার যদি ক্ষমতায় না থাকে এবং তারা যদি ক্ষমতাসীনদের সঙ্গে থাকতে না পারেন, তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। তো ঠিক সেই ভয় থেকে এই যে গুটি কয়েক, অর্থাৎ গুড়া 25 লোকের জন্য আমি ধরে নিলাম বাংলাদেশের কোটি কোটি বঙ্গবন্ধু যারা সৈনিক আছেন, তারা কিন্তু এই ধরনের একটি পাতানো নির্বাচন, আমি এটাকে নির্বাচন বলতেই নারাজ, আমি এটাকে একটা নাটক বলতে চাই, আমি এটাকে একটা প্রহসন বলতে চাই, আমি এটি একটি খেলা